আবহাওয়া অফিসে আছেন সহকর্মী সাইফুল শাহিন। আবহাওয়া অফিস থেকে পাওয়া সর্বশেষ তথ্য জেনে নেব তার কাছ থেকে। শাহিন, প্রবল ঘূর্ণিঝড় রিমাল এখন কোথায় অবস্থান করছে আর এটির গতিপথ সম্পর্কে কি জানাচ্ছে আবহাওয়া অফিস আমাদের জানান শাহিন। নাজরিন, আপনি নিশ্চয়ই জানেন যে আবহাওয়া অধিদপ্তর সকালে যে ব্রিফিং করেছেন এবং সকালবেলা কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনিও কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাতে ঘূর্ণিঝড়টির গতিবেগ কিন্তু 16 থেকে 17 ছিল, কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি 10 কিলোমিটার গতিবেগে কিন্তু উপকূলের দিকে এগিয়ে আসছে এবং তারা বলছেন যে ঘূর্ণিঝড় যখন তার এগিয়ে আসার গতিবেগ কমিয়ে ফেলে, যখন কমে যায় তখন কিন্তু সে শক্তি সঞ্চয় করতে থাকে, তার শক্তি আরও বাড়তে থাকে। তো যেটি ধারণা করা হচ্ছে যে বিকেল নাগাদ তার যে প্রথম অংশটা ঘূর্ণিঝড়ের সেটি উপকূলে স্পর্শ করবে এবং মূল আঘাতটা হানবে কিন্তু মধ্যরাতে। এবং ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র, সেই কেন্দ্রের ভেতরে কিন্তু 90 কিলোমিটার বাতাসের গতিবেগ থাকবে, আর ঘূর্ণিঝড়ের মূল গতিবেগ থাকবে যেটি আঘাত হানবে উপকূলে পটুয়াখালীর খেপুপাড়াতে, সেখানে কিন্তু ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার থাকবে সেটির গতিবেগ। তবে সব ধরনের ব্যবস্থাই কিন্তু নিয়েছে সরকার। আমাদের যেটি জানিয়েছে যে প্রায় 50% মানুষকে কিন্তু তারা নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে এবং 4000 নিরাপদ আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে তারা তাদেরকে সরিয়ে নিয়েছে। এবং যেটি সম্ভাবনা রয়েছে যে জলোচ্ছ্বাসের একটি সম্ভাবনা রয়েছে, যদি বাতাস এবং ঝোড়ো হওয়ার সাথে জলোচ্ছ্বাস প্রায় 10 ফুটের মতো, 10 থেকে 12 ফুটের মতো উচ্চতায় যদি জলোচ্ছ্বাস হয়, সেটি একটা ভয়াবহ একটা বিষয় হবে। সব মিলিয়ে কিন্তু বিষয়টাকে যেভাবে দেখছে আবহাওয়া অধিদপ্তর বলছে যে এটি একেবারেই হালকা কিছু নয়, একটি বড় ধরনের তাণ্ডব হওয়ার কথা রয়েছে উপকূলে এবং সেভাবেই সবাই প্রস্তুত রয়েছে। এখন শুধু অপেক্ষা যে শেষ পর্যন্ত কি হয়। এই পর্যন্ত ছিল, আমরা বিকেল 3:30টায় আরেকটি ব্রিফিং হবে আবহাওয়া অধিদপ্তরে, তখন হয়তো পরবর্তী শেষ যে অবস্থা সেটি জানা যাবে। নাজনীন। শাহিন, আপনাকে ধন্যবাদ। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।